নমস্কার, আমি কোয়েল। কোয়েলস ডায়েরি থেকে আমি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো রয়েছো, আমিও বেশ ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বাইরের প্রকৃতি দিয়ে এই ভিডিওটা শুরু করলাম। আর এই এখন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশ করতে করতে বাইরে এসে ফুলগুলো দেখছিলাম, বেশ অনেকগুলোই ফুল ধরেছে। তো এখনও ফুল তোলা হয়নি, সে সমস্ত কাজ পরে হবে। তার আগে চাটা বসিয়ে নিই। তো আজকের আমার ডায়েরির পাতায় কী লেখা থাকে সেটাই দেখার পালা। তো সাথে থাকতে হবে এবং আমার সাথে আমার ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে গুছিয়ে নিলাম। আর তোমরা আমার এই সোফাটাকে যে দেখছো, এই সোফাটাতে কিন্তু আমি শাড়ি দিয়ে ঢেকে রেখেছি। রাস্তার উপরে বাড়ি হওয়ার জন্য এত ধুলো হয় যে বলার কথা না। যাদের রাস্তার উপরে বাড়ি তারা হয়তো ভালো বুঝতে পারবে। এমনি তো ধুলো হয়, ভেতরে বাড়ি থাকলেও ধুলো অবশ্যই হয়, কিন্তু রাস্তার উপরে থাকলে বেশি ধুলো, কি বিরক্তকর কি বলবো তোমাদেরকে। তো ওই জন্য আমি এখানে কাপড় দিয়ে ঢেকে রেখেছি। বাড়িতে লোকজন আসলে তখন তুলে দিব, তার আগে ওই জন্যই একটু কাপড় দিয়ে একটু ঢেকে রাখা আর কি। তার মধ্যে কালারটাও এমন নিয়েছি যে ধুলো বসলে ভালো মতো বুঝতে পারা যাবে। ওই জন্য সুতির একটা কাপড় দিয়ে ভালো করে পুরো কভার করে নিয়েছি। তো সোফার কভারগুলো পাওয়া যায়, তো দেখি ওগুলো একটা নিতে হবে আর কি। তো সেখানে সোফাটাকে আমি ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ সপ্তাহে 1-2 দিন আমাকে পরিষ্কার করতেই হয়, না তো দেখা যায় না, এত নোংরা হয়ে যায় কি বলবো আর কি। আর কি বলো তো, একটু করে যদি কাজগুলোকে এগিয়ে রাখি না, তাহলে খুব সুবিধা হয়। সপ্তাহে 1 দিন যদি মুছি তখন চাপটা বেশি মনে হয়, তখন মনে হয় কি ধুলো শেষ হচ্ছে না। আর যদি আমি সপ্তাহে 3 দিন বা 4 দিন করার চেষ্টা করি, তাহলে খুবই হেল্প হয়। এই টি টেবিলটা তো কি বলবো, এত ইউজ হয় না উপরের টি টেবিলটা, তারপরেও এত ধুলো, কিছু বলার নেই। জানালাগুলো সবসময় লাগিয়ে রাখি, তারপরেও ধুলো আর ধুলো। ওই জন্য আজকে ভাবলাম চলো একটু সময় আছে হাতে, সবগুলো একটু আস্তে আস্তে পরিষ্কার করে নিই। আর এইটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, এই ছোট্ট এটাকে কি বলবো, আরে আগে পাওয়া যেত না, ট্রলি টাইপের। তো এটা ট্রলির মতোই, কিন্তু বক্স সিস্টেম করা আছে। অনেক বাড়িতেই আমি দেখেছি এটা রাখা, বেশ কাজের জিনিস। তো ওই জন্য আমি এটা নিয়েছিলাম, দেখিয়েছিলাম তোমাদেরকে। তো সেটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কি। এই এটা তো রেখেছি বাইরেই, ওই জন্য আরও ধুলো আর কি। তো এটা এখনও গুছানো হয়নি, একদিন সব কিছু গুছিয়ে রাখতে হবে আমার মেকআপের জিনিসগুলো আর কি। তো এদিকে মোটামুটি আমার সব এদিকে ঝাড়া মোছা হয়ে গেছে। তো মৌসুমি লেবু ছিল ফ্রিজে কয়েকটা, তো ভাবলাম চলো এখন লেবুটা কেটে রেখে দিই, ভাত খাওয়ার পরে হোক বা আগে হোক খেয়ে নেব। মৌসুমি লেবু এখন কি বলবো, টক, এত টক কিছু বলার নেই। মিষ্টি মৌসুমি লেবু পাওয়া একটু মুশকিল, আর আমি না মিষ্টি ছাড়া খেতে পারি না। টক, এত টক, নষ্ট করব ভেবে খারাপ লাগে। তো টক থাকলেও খেয়ে নিই আর কি, না তো বকা খেতে হয় আর কি। তো কিছু কিছু মিষ্টি থাকে, তো সেগুলো তো বেশিই ভালো লাগে।
এই বছরের বৃষ্টি কী যে দেখেছে ভগবান জানে, দিন একদমই ছাড়ছে না। এই যে আবার দেখো বৃষ্টি চলে এসছে, কি করি বলো তো, জামা কাপড়গুলো ছাদে। এটা হয়তো সবার সাথেই হচ্ছে যে জামা কাপড় মেলছি, আবার কিছুক্ষণ পরে মেঘ বৃষ্টি, তারপর আবার তুলে নিয়ে আসরে ঘরের মধ্যে মেলে রাখরে। এবার মনে হচ্ছে সবথেকে বেশি বৃষ্টি হলো, সেই যে জুন জুলাই মাস পুরোটা, এবার আগস্ট মাসটাও পুরোটাই বৃষ্টি। জানি না ঠাকুর করে যেন পুজোর সময় বৃষ্টিটা না হয়। তো বৃষ্টি আমার ভালো লাগে, কিন্তু এবার মনে হচ্ছে একটু বেশি বিরক্ত হয়ে গেলাম বৃষ্টি দেখে। তো চলো বাকি কাজগুলো করে নিই, আর এই বৃষ্টি আর এনজয় করতে ভালো লাগছে না। তো জন্মাষ্টমী তো পার হয়ে গেছে, তো তালও চলে এসছে বাড়িতে। তো তাল বড়া তো খেতেই হবে, বছরের এত মানে ফেভারিট একটা আমাদের খাবার। তো এখানে তাল ঘুষে একদম কমপ্লিট করে নিয়েছে আমার শাশুড়ি মা। আজকে একটা তালেরই করছি। সরি, এই ভিডিওটা মনে হয় জন্মাষ্টমীর দিনই, আমি ভয়েসটা দিতে এসে এখন মনে পড়ছে জন্মাষ্টমীর দিনই আমাদের তালবড়াটা হয়েছিল। তো এখানে আমি তালবড়াটা করব, একটু পরিমাণ মতো সুজি মিশিয়ে নিচ্ছি। যদিও আগেই বলে রাখছি, আমার চ্যানেল কিন্তু রান্নার চ্যানেল না, তবে ভ্লগের মধ্যেই যখন আমি রান্না করি বা কী রান্না করছি আজকে সেটা শেয়ার করি, তখনই আমি দেখাই আর কি। তো পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম, আর সুজি তো দিলামই, একটু চালের গুঁড়াও মিশিয়ে দিব, আর দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। সবাই তো জানো তালের বড়া কী করে করতে হয়, তো আমিও সেভাবেই করছি আর কি। আর এবার তো ইউটিউবে সব বন্ধুদের দেখলাম যে তালের বিভিন্ন রকমের রেসিপি, মানে আমি হয়তো জানতামই না এত ধরনের রেসিপি মানে হয় তালের। অনেকে তালের পিঠে, মালপোয়া, কত কিছু না বানিয়েছে, বেশ ভালো লাগে। আমি শুনতাম তালের রুটিও খায় অনেকে, কিন্তু এইবার দেখলাম যে তালের বিভিন্ন রকমের রেসিপি শেয়ার হয়েছে, বেশ ভালোও লাগছে দেখে। কোনো দিনও খাওয়া হয়নি, সময় পেলে কোনো দিন যদি ইচ্ছা হয় তাহলে ট্রাই করব। তো দেখো এখানে তালবড়া একদম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেই লোভ লাগছে। কিন্তু আশা করি আজকে সকলের বাড়িতে, বেশিরভাগ বাড়িতে জন্মাষ্টমীর দিন তালবড়া হয়েই থাকে, কারণ বাড়িতে অনেকের পুজোও থাকে, আর তালবড়াটা তো মাস্ট লাগবেই আর কি। তো রিলস করব বলে ভিডিওটা আমি মানে ক্যামেরাটা এরকমভাবে ধরেছিলাম, সেটাও দেখছি আমার ভ্লগে অ্যাড হয়ে গেছে। কিছু করার নেই, তো একটু বড় হয়ে গেল ভিডিওটা আর কি। এখন আর এডিট মানে একবার যখন এডিটে বসিয়ে দিই না, সেকেন্ড টাইম আর ইচ্ছে করে না যে আবার এডিটে ঠিকঠাক করি আর কি, ভালোই লাগে না। তো দেখো এভাবে দেখতে আশা করি খুব একটা অসুবিধে হচ্ছে না, বোঝা যাচ্ছে যে তালবড়াই আছে এটা। তো চলো, আমার মোটামুটি তালবড়া একদম কমপ্লিট হয়ে গেছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। তালবড়া এমন কোনো মানুষ নেই যে তালবড়া ভালোবাসে না, আর আমারও তো বেশ ভালোই লাগে আর কি। আর আমার হাজব্যান্ডের স্কুলের ওই সাইডে তাল একটু ভালোই পাওয়া যায়, তাল একটু রিজনেবল প্রাইসের মধ্যে, বা কেউ ধরো একটু এমনিই দিয়ে দেয় বাড়ি স্যারদের খাওয়ার জন্য, তো তখন নিয়ে আসতে পারে আর কি। তো চলো, আমার তালবড়া একদম রেডি, এবার খেয়ে টেস্ট করার পালা যে কেমন হয়েছে। আশা করি ভালোই হবে। আর বাসি খেতে তো বেশি ভালো লাগে, তাই না? কারণ বাসি তালবড়ার স্বাদই আলাদা। বাসি পিঠে, তারপরে পাটিসাপটা, এ সমস্ত জিনিস, ডালপুরি, এই সমস্ত জিনিস কিন্তু বাসিই ভালো লাগে। তো আবার এক রাউন্ড দিয়ে নিয়েছি। একটা তালে অনেকগুলো হয়েছে, দুটো তাল ছিল কিন্তু একটা তালই ঘুষে বের করেছে, তো একটা তালেই যথেষ্ট আমাদের চারজনের। বাড়িতে একটু পাঠাবো, তাহলেই হয়ে যাবে। আজকের ভিডিওটা এই অবধি ছিল। সকলকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আর সবাইকে বলবো চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, আমার একদম ডান আজকের মতো এই অবধি। চলো তালবড়াটা খেয়ে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো, টাটা, গুড নাইট।